আল্লাহ তাআলার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তার নাম হযরত আমির হামজা, তার নাম হযরত আমির হামজা। এরে ভাই, এই আমির হামজার কথা যদি ঘটনা যদি বলতে চাই, সারা রাত্র কয়া যাবে না, সারা রাত্র কয়া করা যাবে না। এই আমির হামজা আল্লাহ তাআলার নবীর এমন প্রেমিক ছিলেন, এমন প্রেমিক ছিলেন। এই হামজা আলাইহিস সালাম একজন আল্লাহ তাআলার প্রেমিক। এই হযরত হামজা, হযরত আমির হামজা, হযরত আমির হামজা শহীদে মৃত্যু হবার পর, শহীদে মৃত্যু হবার পর ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চালিয়ে যান দৃষ্টান্তরে ময়দানে বীর যুদ্ধ, ময়দানে বীর যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, তোরা শোন শোন শোন, এই আমার এই তরবারিটাকে নিবে, আমার এই তরবারিটাকে নিবে। হযরত আমির হামজা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যখন শহীদ হবার পর ময়দানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম করে বলতেছেন, এই একটি খানা তরবারি কে নিবেন, এই তরবারির মর্যাদা কে রাখবে, এই তরবারি কে গ্রহণ করবেন। আমার মুসলমান বাবা, ও বাবাজি, ও পর্দার অন্তরের মা বোনেরা, কথা বলি খুব গভীর খেয়াল করে শোনো। ওই আমির হামজা যদি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য জীবনটা যদি দিতে পারে, আপনি আমি কি জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য জীবনটা দিব না? এরে ভাই, ও পর্দার অন্তরের মা বোনেরা, অবলা সরলা তরলা, ও আমার মা বোনেরা, আজ থেকে কাটি নিয়ত করো, আজ থেকে কাটি নিয়ত করো, আমার পেটে সেই সন্তান আসবে, আমার পেটে সেই সন্তান আসবে বা যেই সন্তান আছে, এই সন্তানকে আমি হক্কানি উলামায়ে রব্বানি বানাবো, আমি বড় আলেম বানাবো, আমি বড় বক্তা সাহেব বানাবো, আমি বড় উলামায়ে কেরামের সহবতে দিব, আমি বড় হক্কানি উলামায়ে রব্বানিদের সহবতে দিব। আমার ভাই, আমার বন্ধু, ওই আমির হামজা, ওই আমির হামজা যখন শহীদ মৃত্যুবরণ হওয়ার পর এইরকম স্তরে 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 যখন আসে, তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইরকম করে বললে, এই তরবারির কে মর্যাদা রাখবে, এই তরবারির কে গ্রহণ করবে? তখন তরবারিটা একটি কবিতা আবৃত্তি লিখছিল। তখন এই কবিতা আবৃত্তি লিখছিল ওই তরবারিটা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের তরবারিটা হযরত আবু দুজানা
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী দান করলেন। আমার ভাই আমার বন্ধুগণ, লম্বা কাহিনী সংক্ষিপণে কেটে 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 আপনাদের মাঝখান থেকে কিছু আয়াতের মাধ্যমে কিছু ঘটনা বলে দিলাম রে ভাই। আমার ভাই আমার বন্ধু, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল দান করলেন। আমার ভাই আমার বন্ধু, আমার মুসলমান বাবা ও পর্দার অন্তরের মা বোনেরা, কথাগুলি খুব গভীর খেয়াল করে শোনো, কথাগুলি গভীর খেয়াল করে শোনো। আবু দুজানা কেমন আল্লাহ তাআলার বান্দা, ওই রাসূলের কেমন খাদেম, ওই রাসূলের কেমন সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাই আমার বন্ধু, আজকের মাহফিলকে কেন্দ্র করে, আজকের মাহফিলকে সাক্ষী করে, আজকের মাহফিলকে ওসিলা করে তওবা কর। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আল্লাহ জীবনে যত মানুষকে গালিগালাজ করেছি আর গালিগালাজ করব না। ও মালিক, জীবনে যত বাবা মারে কষ্ট দিয়েছি আর বাবা মারে কষ্ট দিব না। এর যুবক ভাই, এর বৃদ্ধ বাবাজিরা, এই পর্দার অন্তরের মা বোনেরা, এই মাহফিলকে কেন্দ্র করে এই বয়ানের ওসিলায় বয়ান থেকে ত্যাগ শিক্ষা নি, বয়ান থেকে ত্যাগ শিক্ষা নি। আল্লাহ জীবনে যত বাবা মারে কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না, আল্লাহ তুমি মাফ কইরা দাও। আমার ভাই আমার বন্ধু, এই বাবা মার ঘটনা যদি, এই বাবা মার একটি ঘটনা যদি বলতে যাই, এই সারা রাত সারা দিন সারা সময় চইলা যাবে।